হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি 7 রকমের সবজি রেসিপি, বলতে পারেন 5 মিশালি সবজি রেসিপি। প্রথমে আমরা প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দেবো 5 ফোড়ন। এরপর যে আমরা দিয়ে দেবো 4 থেকে 5টা শুকনো মরিচ, দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এরপর যে ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। তারপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে আমি আবার 2 মিনিট ভেজে নেব। এরপর যে পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আপনারা আপনাদের সবজি অনুযায়ী মশলাটা অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা তত ভালো হবে। এরপর যে আমি দিয়েছি 2 থেকে 3টা দারচিনি, 4 থেকে 5টা এলাচ। এটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এরপর যে আমি সবজিগুলো অ্যাড করবো। এরপর যে দিয়ে দিলাম কিউব করে কাটা গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো করে সবজিগুলো কেটে নিতে পারেন। তারপর দিয়ে দেবো আমি এখানে আলুগুলো দিয়ে আমি 2 মিনিট নেড়েছে। তারপর দিয়ে দিব লাউ। আমি একে একে সবগুলো সবজি অ্যাড করব। আমি সবজিগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপর একটা একটা করে আমি অ্যাড করব। তারপর কেটে রাখা মূলা আমি দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব আমি সিম। তারপর এরপর যে আবার নেড়েচেড়ে আমি দিয়ে দেব ফুলকপি। আমি ফুলকপিগুলোকে আগে সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। ভিডিওটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর যে দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি, আবার কয়েকটা ভেঙে দিয়েছি। এরপর যে আবার নেড়েছিলাম, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিট নেড়েছিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এরপর যে 10 মিনিট পর ফিরে এলাম। তারপর আমরা ঢাকনাটা খুলে আবার নেড়ে ছেড়ে দেবো। এভাবে পানি দিয়ে সবজিটা আমি রান্না করব। এরপর যে আমি পানি ইউজ করবো না, সবজি থেকে যে পানি বের হবে এগুলো দিয়ে আমি সবজিটা কষিয়ে আমি অর্ধেক রান্না করবো। এরপর যে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি সবজিটা আবার 10 থেকে 15 মিনিটের জন্য জাল দিয়ে নেব। সবজিতে কিন্তু বেশি পানি লাগবে না, একটু দিলে চলবে। এরপর যে আমার সবজিটা হয়ে এলে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়া আর জিরে গুঁড়া। জিরে গুঁড়াটা কিন্তু হাতে তৈরি আমাদের। তারপর লবণটা ঠিক আছে কিনা দেখে আমি পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেলাম মজাদার শীতের সবজি রেসিপি। ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন। এরপর যে আমার লবণটা একটু কম হয়েছে, আমি লবণটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভালো লাগলো লাইক, কমেন্ট, ফলো দেবেন। ধন্যবাদ।